ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারেশন চেঞ্জ। কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করা যায় সেই নিয়মাবলী আজকে দেখানো হবে। তাহলে দেখা যায় ডাইরেক্ট স্পিচ কাকে বলে। তাহলে ডাইরেক্ট স্পিচ, বক্তা যখন নিজের ভাষায় কিছু বলে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। তাহলে বক্তা যখন নিজের ভাষায় কিছু বলবে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলা হবে। আর ইনডাইরেক্ট স্পিচ বক্তার কথাটিকে যখন অন্য কেউ বলবে এবং সে যেভাবে বলবে সেটাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। তাহলে এইটা ডাইরেক্ট স্পিচ আছে, লিখেছে রীতা শেষ কমা ইনভার্টেড কমা আই অ্যাম টায়ার্ড, মানে আমি অসুস্থ। তাহলে এখানে আমাদেরকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে যে এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই অংশটুকুনকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কি আছে না শেষ, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, আর আই অ্যাম টায়ার্ড এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে ডাইরেক্ট যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে যখন আমি ইনডাইরেক্ট করব তখন আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইনডাইরেক্ট করার সময় আমাকে প্রেজেন্ট টেন্সই করতে হবে। তাহলে এখানে রীতা নিজে কি বলেছে যে আমি অসুস্থ, এর কথাটা এবার অন্য কেউ যদি বলে তাহলে সে কি হবে। রীতা বলে যে সে অসুস্থ, এরকম করতে হবে। রীতা শেষ, এই যে লিঙ্কার হিসাবে একটা দ্যাট বসাতে হবে। আর এই যে লেখা আছে আই অ্যাম টায়ার্ড, তাহলে এখানে একটু পরিবর্তন করতে হবে, কারণ হচ্ছে এখানে ইনডাইরেক্টে এই কথাটা অন্য কেউ যেভাবে বলবে, মানে রীতা বলে যে কি বলে সে অসুস্থ, তাহলে এখানে রীতা যেহেতু একজন মহিলা তাই জন্য এখানে শীত লাগাইতে হবে। আর সি এর পর এম ইজ আর আমাদের ইজ বসে, তাই জন্য ইজ লাগাইতে হবে, সি ইজ টায়ার্ড। আরেকবার বলছি, তাহলে রীতা শেষ এই যে শেষ, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আই অ্যাম টায়ার্ড এই অংশটুকুনকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এইটাকে দেখে আমাকে এটাকে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব কি আছে না শেষ আছে, প্রেজেন্ট টেন্স আছে, আর রিপোর্টেড স্পিচ আছে, এটাও প্রেজেন্ট টেন্স আছে। তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাকে কি করতে হবে না প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে রীতা শেষ, এবার লিঙ্ক হিসাবে আমি একটা দ্যাট বসাবো। এই অংশটুকুনকে মানে রিপোর্টের যে স্পিচ আছে একে আমাকে পরিবর্তন করতে হবে, একে চেঞ্জ করতে হবে। তাহলে এইটা হবে, তাহলে সি ইজ টায়ার্ড। এই সেন্টেন্স আছে রাম শেষ কমা ইনভার্টেড কমা আই এম ইল, মানে রাম বলে আমি অসুস্থ। রাম নিজের ভাষায় যখন বলবে সে তো তার কথাই বলবে, তাহলে আমি অসুস্থ বলবে। রামের কথাটা যদি অন্য কেউ বলে তাহলে কি বলা হবে, রাম বলে যে সে অসুস্থ। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ আছে, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে শেষ, আর এই অংশটুকুন হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদেরকে যা পরিবর্তন করতে হবে এই আই অ্যাম ইল এই অংশটুকুনকে পরিবর্তন করতে হবে। তাহলে ইনডাইরেক্ট, তাহলে রাম আছে রাম শেষ, দ্যাট, এবার এই অংশটুকু, তাহলে রাম যেহেতু একজন ছেলে তার জন্য এখানে হি, আর হি এর পর ইজ হয়, আর ই, আরেকবার বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব কি আছে, রিপোর্টিং ভার্ব আছে শেষ, আর রিপোর্টেড স্পিচ আছে আই অ্যাম ইল। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স আছে, দুটো প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমার ইনডাইরেক্টটাও আমাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে রাম আছে রাম, শেষ আছে শেষ, লিঙ্গ হিসাবে দ্যাট বসাবো, পরিবর্তন করতে হবে এই অংশটুকু।
তাহলে রিপোর্টেড স্পিচ। তাহলে রামের কথাটা যখন অন্য কেউ বলবে তখন কি বলবে? যে সে অসুস্থ। তাহলে সে অসুস্থ, তাহলে এই আইটা চেঞ্জ হবে। এই যে প্রোনাউন আছে, এই প্রোনাউনটা চেঞ্জ হবে। যে রাম হচ্ছে একটা ছেলে, তার জন্য হি বসছিল। আর am is এর কথা বলছে হি, এর পর is বসে সাধারণত। তার জন্য is বসছিল। আর ইল আছে, ইল বসছিল। তাহলে এর আগে দিয়েছিলাম রাম says I am ill। এবার একটা মেয়ের নাম দিয়ে দেখি। He says, I am ill। এটা ডাইরেক্ট আছে, ডাইরেক্ট স্পিচ আছে এটা। তাহলে আমাকে করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে এই অংশটুকুকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে মিলি says, লিঙ্ক আছে একটা দ্যাট বসাবো। এবার মিলি নিজের ভাষায় নিজের কথাটা কি বলে? যে আমি অসুস্থ। মিলি যখন বলবে তাহলে মিলি কি বলছে? যে আমি অসুস্থ। মিলির কথাটা যখন অন্য কেউ বলবে তখন কি বলবে? যে মিলি বলে সে অসুস্থ। তাহলে সে, তাহলে এই এটা পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু মিলি একটা মেয়ে, তার জন্য সি। আর সি এর পরও ইজ বসে, তার জন্য ইজ বসবে। আর ইল আছে, ইল বসবে। আবার বলছি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কে দেখে এটা পরিবর্তন করতে হবে। এটা প্রেজেন্ট টেন্স আছে, এটাও প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমাকে ইন্টারনেট করার সময় আমাকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে মিলি শেষ দ্যাট বলছিল, এই অংশটা পরিবর্তন করবো। আই অ্যাম ইল। মিলি বলছে আই অ্যাম ইল। মিলির কথাটা যখন অন্য কেউ বলবে তখন কি হবে? না সি ইজ ইল, মানে সে অসুস্থ।